2024 সালে যেমন আমরা সরকার পতন করেছি, আমরা এই নজরুলের মতো যত লোক আছে এদের আমরা টেনে হিস্ট্রি রাস্তায় নেমে আমরা আমাদের ইউনিভার্সিটিকে আমরা সুরক্ষিত করব, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করব। আমরা পানের দাবি ক্যাম্পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। এর বাইরে আমাদের কোনো পলিটিক্যাল কোনো উদ্দেশ্য নাই। যে দুর্নীতির সঙ্গে হাত মিলিয়ে বিসি হয়েছিল তার পক্ষ হয়ে একটা মিডিয়া প্রচার করেছে বাংলাদেশের সংখ্যালঘু প্রক্টরকে ইউনিভার্সিটি থেকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে। এই মেসেজ দিয়ে ইন্ডিয়া মিডিয়া কি দিতে চায়? মেসেজটা দিতে চায় এইভাবে যে আমরা আমাদের সঠিক আন্দোলনে নাই, আমরা পলিটিক্যাল কোন পার্সন এই জিনিসটাকে ভিন্ন খাতে পরিচালনা করতে চায়। তার মানে আপনি দেখেন আজ নজরুলের হাত কত বড়। আমার কথা, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা 5 তারিখে 4 তারিখে প্রাণ দিয়েছি। প্রাণ দিয়ে এই নতুন 2024 সালে বাংলাদেশ গঠন করেছি। তাহলে কেন আমরা এই অনিশ্চিত এই জায়গায় থাকবো? আমি এই জায়গায় আমাদের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাতে চাই, আপনার ছেলেদের ভবিষ্যৎ দেখুন। আজকে হুমকির মুখে তারা কে কোথায় বের হচ্ছে, এটাকে দৃষ্টি আমি আকর্ষণ করবো। আমি প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের সূর্য সন্তান। বিশ্বের বুকে বাংলাদেশকে বলতে হয় না, ডক্টর ইউনূসকে বললে বিশ্ব চিনে। সেই সন্তান আপনার সন্তান, আমরা গর্বিত সন্তান। আমাদের ভবিষ্যৎ এখন কোথায়? আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে। সবশেষে আমরা বলতে চাই, আমরা পানের দাবি ক্যাম্পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। এর বাইরে আমাদের কোনো পলিটিক্যাল কোনো উদ্দেশ্য নাই। আমাদের যদি কেউ ভিন্ন ট্যাগ দিতে চায় তাহলে 2024 সালে যেমন আমরা সরকার পতন করেছি, আমরা এই নজরুলের মতো যত লোক আছে এদের আমরা টেনে হিস্ট্রি রাস্তায় নেমে আমরা আমাদের ইউনিভার্সিটিকে আমরা সুরক্ষিত করব, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করব। আমার বড় ভাই বন্ধু ছোট ভাইদের বলতে চাই, আমাদের প্রাণের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। 2024 সালে আমরা যেমন বাংলাদেশের ইতিহাস চালু করেছি 36 জুলাই, যেটা আপনার অভিধানে ছিল না, আমরা নতুন কোনো অভিধান আবার নতুন করে যোগ করব। তবু আমাদের প্রাণের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা সবাই একমত আছি তো? কোনো দাবি আছে?